হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য আবার বাইর হয়ে গেলেন। এবার প্রতিমধ্যে একজন মিসকিনের সঙ্গে সাক্ষাৎ হলো, যার জামা কাপড়টা একেবারে চিরা দুরা, জালে তালি দেওয়া, ফুট্টি দেওয়া। মিসকিন পয়গম্বর মুসাকে ডাক দিয়ে বলে, পয়গম্বর মুসা, আপনি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাচ্ছেন? ওগো পয়গম্বর মুসা, আল্লাহকে গিয়া বলবেন আমি একেবারে মিসকিন, একেবারে দরিদ্র, আমার ধন দৌলত অট্টালিকা বাড়ি গাড়ি কোনো কিছুই নাই, পরনের জামাটাও দেখেন কত যে তালি দেওয়া। ওগো পয়গম্বর মুসা, আল্লাহকে বলবেন কি আমল করলে আমি ধনী জন হইতে পারি, এই আমলটা যেন আমাকে বলে দেয়। পয়গম্বর মুসা বললেন ঠিক আছে, আল্লাহকে গিয়া বলবো। পয়গম্বর মুসা সামনে দিকে অগ্রসর হলেন, আবার একজন লোকের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। লোকটা খুবই ধনী, খুবই পরহেজগার, খুবই মুত্তাকি, খুবই আল্লাহওয়ালা। এবার ওই ব্যক্তিটা পয়গম্বর মুসাকে ডাক দিয়ে বলে, মুসা, আপনি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাচ্ছেন? ওগো মুসা, আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন কোন আমল করলে আমার ধন দৌলত কমে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এতই ধন দৌলত দিয়েছে, যার কারণে আমি কি করতে পারি না, এত ধন দৌলত দিয়েছেন যার কারণে আল্লাহর ইবাদত বندگی করতে পারি না, নামাজ পড়তে পারি না, সমস্যা হয়। ওগো পয়গম্বর মুসা, আল্লাহকে বলবেন কোন আমল করলে আমার ধন দৌলত কমে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ঠিক আছে, আল্লাহকে গিয়া বলবো। মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বললেন। আল্লাহর সঙ্গে কথা বলার পর এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, দুইজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ, একজন ধনী ব্যক্তি আর একজন মিসকিন ব্যক্তি। আয় আল্লাহ, ধনী ব্যক্তি বলেছে কি আমল করলে তার ধন দৌলত কমে যাবে, মিসকিন ব্যক্তি বলেছে কি আমল করলে তার ধন দৌলত বেড়ে যাবে। আয় আল্লাহ, এখন গিয়া কি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসাকে ডাক দিয়ে বলে, হে মুসা, আপনি যান, ওই মিসকিন ব্যক্তির সঙ্গে যদি সাক্ষাৎ হয়, মিসকিন ব্যক্তিকে ডাক দিয়া বলবেন আল্লাহ তোমাকে যা দিয়েছে তা নিয়ে সন্তুষ্ট থাকার জন্য আর আল্লাহর বেশি বেশি ইবাদত বندگی করার জন্য। আর ধনী ব্যক্তিকে যখন তার সঙ্গে যখন আপনার সাক্ষাৎ হবে, আপনি তাকে ডাক দিয়ে বলবেন সে যেন আল্লাহর নাফরমানি করে, আল্লাহর তাসবিহ তাহলিল জিকির আজকার সে যেন না করে, তাহলে তার ধন দৌলত কমে যাবে। এবার প্রথমে ওই মিসকিন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। মিসকিন ব্যক্তির সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে যায়, মিসকিন ব্যক্তিটা পয়গম্বর মুসাকে ডাক দিয়ে বলে, পয়গম্বর মুসা, আল্লাহ রাব্বুল আলামিনকে বলছিলেন কি না? পয়গম্বর মুসা বলে, হ্যাঁ বলছিলাম। তো কি বলছে? পয়গম্বর মুসা মিসকিন ব্যক্তিকে ডাক দিয়ে বলে, মিসকিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাকে যা দিয়েছে তা নিয়ে সন্তুষ্ট থাকার জন্য এবং বেশি বেশি করে আল্লাহর ইবাদত বندگی করার জন্য। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। এবার মিসকিন ব্যক্তি ডাক দিয়ে বলে, পয়গম্বর মুসা, আল্লাহ তো আমার কোনো কিছুই দেয় নাই। ও পয়গম্বর মুসা, আল্লাহ আমাকে কোনো ঘর দেয় নাই, বাড়ি দেয় নাই, ধর দেয় নাই। দেখেন তাকায়া শরীরে যে জামাটা রয়েছে এটাও আবার তালি দেওয়া। ওগো পয়গম্বর মুসা, আমি আল্লাহর কেন শুকরিয়া আদায় করব? তাকায় দেখেন জঙ্গলে একটা ঝুপড়ির মধ্যে আমার ঘর। পয়গম্বর মুসা বলেন, আমার রব বলেছে, তোমার রব বলেছে মহান আল্লাহর
আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, যা দিয়েছে তা নিয়ে সন্তুষ্ট থাকার জন্য। এই জন্য তুমি বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করো। কিন্তু দেখেন নাসুর বান্দা আল্লাহর না শুকরিয়া জ্ঞাপন করলো। পয়গম্বর মুসা এই ব্যক্তি থেকে একটু দূরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমন এক বাতাস আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। বাতাসের মাধ্যমে ওই যে মিসকিন ব্যক্তির ঝুপড়ির মধ্যে যেই ঘরটা ছিল, সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে তার ঘরটা ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। তার ঘরটা ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। কিতাবের মধ্যে আসছে তার শরীরে যে জামা কাপড় গুলা ছিল, জামা কাপড় পর্যন্ত সিঁড়ি বিরে লন্ড বন্ড করে ফেলছে। এই জন্য মেরে দোস্ত বুজুর্গ, মহান রবের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যা দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া বেশি বেশি করে আদায় করতে হবে, ঠিক কিনা? আর ওই যে ধনী ব্যক্তির লগে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হলো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ যখন ওই ধনট্ট ব্যক্তির সঙ্গে যখন হয়ে গেল, ওই ধনী ব্যক্তি যখন মুসা পয়গম্বরকে বলল, মুসা, আল্লাহ রাব্বুল আলামিন কে আপনি বলছিলেন কি না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হা হা হা, আল্লাহ রাব্বুল আলামিন কে বলেছিলাম। আল্লাহ কি বলছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে আল্লাহর বান্দা, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি বেশি বেশি করে আল্লাহর নাফরমানি করার জন্য, তাসবিহ তাহলিল জিকির আজকার না করার জন্য। এমন সময় ধনী ব্যক্তিটা, বুজুর্গ ব্যক্তিটা পয়গম্বর মুসাকে ডাক দিয়ে বলে, পয়গম্বর মুসা, যে মহান আল্লাহ, আমার হায়াতের মালিক আল্লাহ, আমার রিজিকের মালিক আল্লাহ, সুস্থতার মালিক আল্লাহ, ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধন দৌলত অট্টালিকা গাড়ি বাড়ি সবকিছু দিয়েছে। কিভাবে আমি আল্লাহর নাফরমানি করি? না না না, এটা কোনোভাবে সম্ভব না। আমি আল্লাহর শুকরিয়া আদায় করে যাব। কিতাবের মধ্যে আসছে এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন যত ধন দৌলত দিয়েছিলেন, আগের চাইতো 1000 গুণ ধন দৌলত আল্লাহ বাড়ায় দিলেন। চিৎকার দিয়া বলে সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عبادي ليس لك عليهم سلطان. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم التائب حبيب الله أو كما قال عليه الصلاة والسلام. সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد উবাইদুল্লাহ ফ্রেন্সিয়া মহিলা মাদ্রাসা দিননগর পূর্বদলা নেত্রকোনা এর উদ্যোগে আজকের আয়োজিত এই ইসলামী মহাসম্মেলন ও সম্মেলনের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম হযরত মাওলানা আবু তাহের সাহেব দামাত বারাকাতুহু মাদ্দাজুল আলিয়া ও সহ সভাপতি সাহেব হযরত মাওলানা মঞ্জুরুল হক সাহেব দামাত বারাকাতুহু মাদ্দাজুল আলিয়া ও আমার সামনের মুরব্বী কেরাম, যুবক ভাইরা, কচিকাচা মাসুম বাচ্চারা ও পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম ওই মহান মনিবের দরবারে কালিমাতুল শুকর জ্ঞাপন করছি, যিনি আমাদের সকলকে এই ফিতনা জামানায় সমস্ত প্রকার ফিতনা ফাসাদ থেকে যাচাই বাছাই করে, দয়া করে, মায়া করে, ইহসান করে, ভালোবেসে এই দ্বীনি মজলিসে আসার বসার এবং দ্বীনি কিছু কথা শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য সকলে হৃদয়ের গহীন থেকে কালিমাতুল শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা কার শুকরিয়া আদায় করলাম? যিনি আসমানের, কথা বলেন, যিনি আসমানের, যিনি জমিনের, যিনি হায়াতের, যিনি সুস্থ ও সুস্থতার, তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলে তিনি কে? আর একটু জোরে বলে তিনি কে? আল্লাহু আকবার। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে যে সমস্ত নিয়ামত দিয়েছি, ওই সমস্ত নিয়ামত পাওয়ার পর তোমরা যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমি আল্লাহ তোমাদের নিয়ামতগুলো আমি আল্লাহ বাড়ায় দিব। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আর একটু উঁচু আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যদি আমি আল্লাহর শুকরিয়া যদি তোমরা আদায় করো, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ তোমাদের নিয়ামতগুলো আমি আল্লাহ বাড়ায় দিয়ে। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আর যদি নিয়ামত পাওয়ার পর যদি তোমরা না শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তোমাদেরকে আমার কঠিন আযাবে গ্রেফতার করব। বলে নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রাখছেন, শুকরিয়া আদায় করতে হবে। আপনি আমি কথা বলতে পারতেছি, শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অসংখ্য অগণিত মতো নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করতে হবে। কার শুকরিয়া আদায় করতে হবে? শুকরিয়া আদায় করলে লাভ না ক্ষতি? লাভ কেমন জানেন? ছোট্ট একটা ওয়াকিয়া বললে, ঘটনা বললে বিষয়টা হৃদয়ঙ্গম হবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য এবার বাহির হয়ে গেলেন। এবার প্রতিমধ্যে একজন মিসকিনের সঙ্গে সাক্ষাৎ হলো, যার জামা কাপড়টা একেবারে চিরা দুরা, জালে তালি দেওয়া, পট্টি দেওয়া। মিসকিন পয়গম্বর মূসাকে ডাক দিয়ে বলে, পয়গম্বর মূসা, আপনি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাচ্ছেন। ওগো পয়গম্বর মূসা, আল্লাহকে গিয়া বলবেন, আমি একেবারে মিসকিন, একেবারে দরিদ্র, আমার ধন দৌলত অট্টালিকা বাড়ি গাড়ি কোনো কিছুই নাই, পরনের জামাটাও দেখেন কত যে তালি দেওয়া। ওগো পয়গম্বর মূসা, আল্লাহকে বলবেন কি আমল করলে আমি ধনী জন হইতে পারি, এই আমলটা যেন আমাকে বলে দেয়। পয়গম্বর মূসা বললেন, ঠিক আছে, আল্লাহকে গিয়া বলবো। পয়গম্বর মূসা সামনে দিকে অগ্রসর হলেন, আবার একজন লোকের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। লোকটা খুবই ধনী, খুবই পরহেজগার, খুবই মুত্তাকি, খুবই আল্লাহওয়ালা। এবার ওই ব্যক্তিটা পয়গম্বর মূসাকে ডাক দিয়ে বলে, মূসা,
আপনি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাচ্ছেন। ওগো মুসা, আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন কোন আমল করলে আমার ধন দৌলত কমে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এতই ধন দৌলত দিয়েছে যার কারণে আমি কি করতে পারি না, এত ধন দৌলত দিয়েছেন যার কারণে আল্লাহর ইবাদত বندگی করতে পারি না, নামাজ পড়তে পারি না, সমস্যা হয়। ওগো পয়গম্বর মুসা, আল্লাহকে বলবেন কোন আমল করলে আমার ধন দৌলত কমে যাবে। মুসা আলাইহিস সালাম বলে ঠিক আছে, আল্লাহকে গিয়ে বলবো। মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বললেন। আল্লাহর সঙ্গে কথা বলার পর এবার মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, দুইজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ, একজন ধনী ব্যক্তি আর একজন মিসকিন ব্যক্তি। আয় আল্লাহ, ধনী ব্যক্তি বলেছে কি আমল করলে তার ধন দৌলত কমে যাবে, মিসকিন ব্যক্তি বলেছে কি আমল করলে তার ধন দৌলত বেড়ে যাবে। আয় আল্লাহ, এখন গিয়া কি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসাকে ডাক দিয়ে বলে, হে মুসা, আপনি যান ওই মিসকিন ব্যক্তির সঙ্গে যদি সাক্ষাৎ হয়, মিসকিন ব্যক্তিকে ডাক দিয়া বলবেন আল্লাহ তোমাকে যা দিয়েছে তা নিয়ে সন্তুষ্ট থাকার জন্য আর আল্লাহর বেশি বেশি ইবাদত বندگی করার জন্য। আর ধনী ব্যক্তিকে যখন তার সঙ্গে যখন আপনার সাক্ষাৎ হবে, আপনি তাকে ডাক দিয়ে বলবেন সে যেন আল্লাহর নাফরমানি করে, আল্লাহর তাসবিহ তাহলিল জিকির আজকার সে যেন না করে, তাহলে তার ধন দৌলত কমে যাবে। এবার প্রথমে ওই মিসকিন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। মিসকিন ব্যক্তির সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে যায়, মিসকিন ব্যক্তিটা পয়গম্বর মুসাকে ডাক দেয়, বলে পয়গম্বর মুসা, আল্লাহ রাব্বুল আলামিনকে বলছিলেন কি না? পয়গম্বর মুসা বলে হ্যাঁ বলছিলাম। তো কি বলছে? পয়গম্বর মুসা মিসকিন ব্যক্তিকে ডাক দিয়ে বলে, মিসকিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাকে যা দিয়েছে তা নিয়ে সন্তুষ্ট থাকার জন্য এবং বেশি বেশি করে আল্লাহর ইবাদত বندگی করার জন্য। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। এবার মিসকিন ব্যক্তি ডাক দিয়ে বলে, পয়গম্বর মুসা, আল্লাহ তো আমার কোনো কিছুই দেয় নাই। ও পয়গম্বর মুসা, আল্লাহ আমাকে কোনো ঘর দেয় নাই, বাড়ি দেয় নাই, ধর দেয় নাই। দেখেন তাকায়া শরীরে যে জামাটা রয়েছে এটাও আবার তালি দেওয়া। ওগো পয়গম্বর মুসা, আমি আল্লাহর কেন শুকরিয়া আদায় করব? তাকায় দেখেন জঙ্গলে একটা ঝুপড়ির মধ্যে আমার ঘর। পয়গম্বর মুসা বলেন, আমার রব বলেছে, তোমার রব বলেছে মহান আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, যা দিয়েছে তা নিয়ে সন্তুষ্ট থাকার জন্য। এই জন্য তুমি বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করো। কিন্তু দেখেন নাসুর বান্দা আল্লাহর না শুকরিয়া জ্ঞাপন করলো। পয়গম্বর মুসা এই ব্যক্তিটিকে একটু দূরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমন এক বাতাস আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, বাতাসের মাধ্যমে ওই যে মিসকিন ব্যক্তির ঝুপড়ির মধ্যে যেই ঘরটা ছিল, সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে তার ঘরটা ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। তার ঘরটা ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। কিতাবের মধ্যে আসছে তার শরীরে যে জামা কাপড় গুলা ছিল, জামা কাপড় পর্যন্ত সিঁড়ি বিড়ে লন্ড বন্ড করে ফেলছে। এই জন্য মেরে দোস্ত বুজুর্গ, মহান রবের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যা দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া বেশি বেশি করে আদায় করতে হবে, ঠিক কিনা? আর ওই যে ধনী ব্যক্তির লগে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হলো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ যখন ওই ধনট্ট ব্যক্তির সঙ্গে যখন হয়ে গেল, ওই ধনী ব্যক্তি যখন মুসা পয়গম্বরকে বলল, মুসা, আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি বলছিলেন কি না
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে হা 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 আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলাম। আল্লাহ কি বলছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে আল্লাহর বান্দা, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি বেশি বেশি করে আল্লাহর নাফরমানি করার জন্য, তাসবিহ তাহলিল জিকির আজকার না করার জন্য। এমন সময় ধনী ব্যক্তিটা, বুজুর্গ ব্যক্তিটা পয়গম্বর মুসাকে ডাক দিয়ে বলে, পয়গম্বর মুসা, যে মহান আল্লাহ, আমার হায়াতের মালিক আল্লাহ, আমার রিজিকের মালিক আল্লাহ, সুস্থতার মালিক আল্লাহ, ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধন দৌলত অট্টালিকা গাড়ি বাড়ি সবকিছু দিয়েছে, কিভাবে আমি আল্লাহর নাফরমানি করি? না না না, এটা কোনোভাবে সম্ভব না, আমি আল্লাহর শুকরিয়া আদায় করে যাব। কিতাবের মধ্যে আসছে এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন যত ধন দৌলত দিয়েছিলেন আগের চাইতো 1000 গুণ ধন দৌলত আল্লাহ বাড়ায় দিলেন। চিৎকার দিয়া বলে সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, বেশি বেশি করে মহান রবের শুকরিয়া আদায় করতে হবে, বেশি বেশি করে মহান আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আপনি আমি যখন আল্লাহর শুকরিয়া আদায় করব, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ধন দৌলতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। সুবহানাল্লাহ। যাই হোক সম্মানিত হাজিরিন, আমি আমার আলোচনা লম্বা করব না, সংক্ষিপ্ত আকারে আলোচনা শেষ করে দিব। মাইকের যে অবস্থা, এভাবে মনে হয় সারাদিন চিল্লায়ও কোনো লাভ নাই। বুঝেন না এই জিনিসটা? আজকে 1.5-2 ঘন্টার মতো শাহগঞ্জ মহিলা মাদ্রাসায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মাদ্রাসায় বয়ান করছি, কিন্তু মাইকগুলো অনেক ভালো ছিল। কিন্তু এই মাইক যে অবস্থা, মানে গলার অবস্থা 14টা আওয়াজ আছে। ইন্দা ঠিক করলে হিন্দা থাকা, হিন্দা নিলে ইন্দা থাকা, এটা হলো ডিজিটাল মাইক। যাই হোক, যে কথা বলতেছিলাম, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াতুল কারিমা তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের অসংখ্য গণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আমি আপনাদের খেদমতে পেশ করেছি। এই আয়াত এবং হাদিসের মধ্যে তওবা সম্পর্কে আলোচনা করা হয়েছে। কি সম্পর্কে? তওবা। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন হাফেজ হযরত মাওলানা মুফতি রুহুল আমিন রব্বানী সাহেব দামাত বরাকাতুহুম মাতাজুল আলিয়া তওবা সম্পর্কে চমৎকার আলোচনা করছেন, কিন্তু সময়ের স্বল্পতার কারণে উনি আলোচনাটা শেষ করতে পারেন নাই। এই জন্য, যেহেতু শেষ হয় না, এই জন্য আমিও তওবা সম্পর্কে আলোচনা করার জন্য এরাদা করেছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমার যদি পাহাড় পরিমাণ যদি গুনাহ হয়ে যায়, তোমরা আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত পাপগুলা মোচন করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, যারা তোমরা ইমান আনয়ন করেছ, যারা তোমরা একত্ববাদে বিশ্বাসী হয়েছ, যারা স্বীকৃতি দিয়েছ, যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করেছ, ও ইমানদারগণ, তোমরা নিজেদের নফসের উপর যারা জুলুম করেছ, আমি আল্লাহ বলে দিলাম তোমরা তওবাহে নাসুহা করো, তোমরা নিজের পাপের জন্য, নিজের গুনার জন্য আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহর কাছে মাপ চাও। সম্মানিত হাজিরিন, আল্লাহ জানে বনি আদম গুনাহ করে ফেলবে, গুনাহ করে ফেলবে। রোগ আছে, রোগের চিকিৎসা আছে না? কথা বলেন, রোগ আছে, রোগ হয়েছে, রোগের চিকিৎসা আছে না? আপনি আমি গুনাহ করে ফেলেছি, নফসের ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে গুনাহ করে ফেলেছি। বাবারে, গুনাহ মাফের একটা জায়গা আছে। কোন বান্দা বান্দি যদি দিল থেকে যদি তওবা করে আর মহান রবের কাছে যদি মাপ চাই, মাপ চাইতে দেরি হবে, আল্লাহ তার জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। হাবিবে কিবরিয়াম বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তিনি তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডাক দিয়া বলে, ও পৃথিবীর মানুষেরা, তোমরা ভালো করে শুনে নাও,
কোন বান্দা বান্দি যদি দিল থেকে যদি তওবা করে আর মহান আল্লাহর কাছে যদি মাফ চায় আর দৃঢ় প্রতিজ্ঞা যদি করে আর বাকি জিন্দেগিতে কখনো গুনাহ করবে না, আল্লাহ রাব্বুল আলামিন এমন তওবাকারী বান্দা বান্দিকে 4টা পুরস্কারে পুরস্কৃত করবেন। চিৎকার দিয়া বলে সুবহানাল্লাহ। বাজান কয়টা পুরস্কার? কয়টা পুরস্কার? 4টা পুরস্কারে পুরস্কৃত করবেন। নাম্বার 1 পুরস্কার হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন তওবাকারী বান্দা বান্দি আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রথম পুরস্কার দিবেন আত-তাইবু হাবিবুল্লাহ। তওবাকারী বান্দা বান্দি যখন তওবা করবে, দৃঢ় প্রতিজ্ঞা করবে, আল্লাহ যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে থাকবো মালিক গো আর কখনো গুনাহ করব না। হাত দ্বারা গুনাহ করেছি, পা দ্বারা গুনাহ করেছি, চক্ষু দ্বারা গুনাহ করেছি, জবান দ্বারা গুনাহ করেছি, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে গুনাহ করেছি। আয় আল্লাহ দৃঢ় প্রতিজ্ঞা করলাম আর কখনো গুনাহ করব না। আল্লাহর রাসূল বলেন এমন তওবাকারী বান্দা বান্দি আত-তাইবু হাবিবুল্লাহ, এমন তওবাকারী বান্দা বান্দি মহান আল্লাহর বন্ধু হয়ে যায়। চিৎকার দিয়া বলে সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে হাবিবুল্লাহ শব্দ এখানে উল্লেখ করেছেন। সমস্ত নবী রাসূল পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সারা সমস্ত নবী পয়গম্বরের ক্ষেত্রে হাবিবুল্লাহ শব্দ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন লাগান নাই। শুধু আপনার আমার নবী, দয়ার নবী, মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের ক্ষেত্রে হাবিবুল্লাহ শব্দ আল্লাহ উল্লেখ করেছেন। আর সেই নবীর উম্মত যারা রয়েছে ওই সমস্ত উম্মত যখন তওবা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আত-তাইবু হাবিবুল্লাহ, ওই সমস্ত তওবাকারী বান্দা বান্দি আমি আল্লাহর বন্ধু হয়ে যাই। সুবহানাল্লাহ। কয় নাম্বার পুরস্কার গেল? 1 নাম্বার পুরস্কার গেল। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবা লাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন তওবাকারী বান্দা বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর যে পুরস্কারটা দিবেন, তওবাকারী বান্দা বান্দি যখন আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ গুনাহ করে ফেলেছি রে আল্লাহ, হাত দ্বারা গুনাহ করেছি, চক্ষু দ্বারা গুনাহ করেছি, জবান দ্বারা গুনাহ করেছি আল্লাহ, तमाम পৃথিবীর সমস্ত মানুষের ঝুঁকি ধোঁকা দিয়েছি রে আল্লাহ। তওবাকারী বান্দা বান্দি যখন আল্লাহকে বলবে আল্লাহ, ঘরের দরজা লাগায়া লেফের ভিতর মাথাটা নিয়া অ্যান্ড্রয়েড মোবাইল নিয়া অশ্লীল অলসতা বেহাপনা নাচ গান দেখে আল্লাহ গুনাহ করেছি, মাওলা গো পার্কে গিয়া জিনা করেছি। ও আমার মেরে দোস্ত বুজুর্গ, ও দিননগরের যুবক ভাইরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় আমার পর্দানিশিনী মা, আমরা অনেকেই যুবক যুবতীরা পার্কে গিয়া বিভিন্ন জায়গায় গিয়া স্কুলে গিয়া গুনাহ করে ফেলে, কলেজে গিয়া গুনাহ করে ফেলে, বাজারে গিয়া গুনাহ করে ফেলে। ও আমার মেরে দোস্ত বুজুর্গ, একবার যদি কোনো যুবক যুবতী চিন্তা করতো तमाम পৃথিবীর সমস্ত মানুষের চোখে ধোঁকা দিতে পারি, কিন্তু যিনি আমার আল্লাহ, যিনি আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ, যিনি আমার হায়াতের মালিক আল্লাহ, যিনি আমার মৌতের মালিক আল্লাহ, যিনি तमाम পৃথিবীর মালিক আল্লাহ, ওই আল্লাহর চোখে আমি ধোঁকা দিতে পারি না। ওই আল্লাহর শপথ করে বলি, কোন যুবক যুবতী যদি এটা চিন্তা করতো কখনো সে গুনার কাজ করতো না। যাই হোক, যে কথা বলতেছিলাম, তওবাকারী 2 নম্বর পুরস্কার হলো আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। তওবাকারী বান্দা বান্দি যখন মহান আল্লাহর কাছে মাপ চাবে আর আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ, আমি এমন গুনাহ করেছি আমার বিবি জানে না, আমার বিবি কি গুনাহ করেছে আমি জানি না,
মালিক গো, রাস্তাঘাটে চলতে গিয়ে গুনাহ করে ফেলেছি, নফসের তাড়নায় পড়ে গুনাহ করে ফেলেছি, শয়তানের দুকায় পড়ে গুনাহ করে ফেলেছি, যৌবনের তাড়নায় পড়ে গুনাহ করে ফেলেছি। মালিক গো, আপনার কাছে মাফ চাচ্ছি। আয় আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। তওবাকারী বান্দা বান্দি এমন ভাবে আল্লাহর কাছে মাফ চাইতে দেরি হবে, আল্লাহ তওবাকারী বান্দা বান্দির জিন্দেগির পাপগুলো মোচন করতে দেরি করবে না। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী, মায়ার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তওবাকারী জিন্দেগির সমস্ত পাপগুলা মোচন করে আল্লাহ রাব্বুল আলামিন সেই সমপরিমাণ নেক আমল দিয়া ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। তওবাকারী 2 নম্বর পুরস্কার হলো, তওবাকারী 3 নম্বর পুরস্কার কি? 3 নম্বর পুরস্কার হলো পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াত। কি? পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াত। 2টা বিষয় আমি 2 নম্বর এবং 3 নম্বর এবং 4 নম্বর পরে বলবো। এর মাঝে বুঝি নেই তওবা করলে লাভ কি, তওবা করলে লাভ কি? আপনি আমি না জানি কখন 2টা চক্ষু বন্ধ হয়ে যায় বলতে পারি না। রাত্রিবেলায় আপনি আমি ঘরের মধ্যে দরজা লাগায় শুয়ে ঘুমাইলাম, এমন সময় 2টা চক্ষু বন্ধ হয়ে গেল। কত যুবক যুবতী এমন আছে রাত্রিবেলায় ঘরে দরজা লাগায়া গুনার কাজ করে। কত যুবক যুবতী এমন আছে রাত্রিবেলায় ঘরের মধ্যে শুয়ে শুয়ে অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে খারাপ খারাপ ভিডিও দেখে। ও বাজান, ও আমার যুবক ভাইরা, এমন সময় যদি আপনার আমার মৃত্যু হয়ে যায়, আপনারা বলেন তো তার অবস্থাটা কি হবে? এমন সময় যদি নাফরমান অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, তার কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতে থাকবে। কত মানুষ এমন আসেনি রাত্রিবেলা ঘুমায় খুব সুন্দর কইরা, কিন্তু সকালবেলা ডাকে আব্দুর রহমান, জনম দুঃখিনী বাবা মা ঘরের মধ্যে ডাকে আব্দুর রহমান, ঘরে দরজা গেল, কিন্তু না না না, আব্দুর রহমান ঘরে দরজা খুলে না। মা বাবা আবার চুকন ডাকাডাকি করতে থাকে। সর্বশেষ এবার বাবা মা গুলা ঘরে দরজা খুলে গিয়া দেখে আদরের সন্তান দুনিয়ার জমিনে নাই, আদরের সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই জন্য আমার বাজান যুবক ভাইরা, বেশি বেশি করে তওবা করতে হবে। যত প্রকার গুনাহ করেছে মহান রবের কাছে মাপ চাইতে হবে। দুনিয়ার জমিনে মানুষের কাছে কোনো কিছু চাইলে রাগান্বিত হয়ে যায়, গুসা হয়ে যায়, কিন্তু আপনার আমার রব, আপনার আমার সৃষ্টিকর্তা আল্লাহর কাছে চাইলে আল্লাহ রাগান্বিত হয় না, আল্লাহ গুসা হয় না, বরং আল্লাহর কাছে চাইলে মহান আল্লাহ খুশি হয়ে যায়। চিৎকার দিয়া বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দুনিয়ার জমিনে বন্ধু যদি বন্ধুর গুনার খবর জানে, বন্ধু থেকে তার মুখটা সরায় নেয়, ভাইয়ের কাছ থেকে মুখ সরায় নেয়, সন্তানের কাছ থেকে বাবা মা মুখ সরায় নেয়। কিন্তু আপনার আমার আল্লাহ, আপনার আমার হায়াতের মালিক, আপনার আমার মৌতের মালিক, আপনার আমার রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জানে আপনি আমি গুনাহ করেছি, আপনি আমি অপরাধ করেছি, তারপরও দেখার পরও জানার পরও আল্লাহ আপনার থেকে আমার থেকে মুখটা কিন্তু সরায় নেয় না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দিয়ে বলে, হে দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহান নাস মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এরকম ভাবে ডাকতে থাকে, বান্দা গুনাহ করিস না, বান্দা গুনার কাজে লিপ্ত হইস না, আয় আয় আয়, ফিরে আয়, ফিরে আয়, মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোর কারীম নামক প্রতিপালক তোকে ডাকে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাম পৃথিবীর সমস্ত মানুষগুলা শুয়ে ঘুমায়, আপনি আমি গুনার কাজে লিপ্ত, কিন্তু আপনার আমার মালিক, আপনার আমার রব কিন্তু ঘুমায় না। কেন ঘুমায় না জানেননি? আব্দুর রহমান সে অসুস্থ হয়ে গেছে, সে মহান আল্লাহর সঙ্গে কথা বলবে, আর আল্লাহ যদি ঘুমা যায় আব্দুর রহমান কার সঙ্গে কথা বলবে? এই জন্য আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর পেরেশানি নাই, আমি আল্লাহর কোনো ক্লান্তি নাই, আমি আল্লাহর কাছে তুমি চাও, আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে দিতে দেরি করব না।
এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা অনেকে আছি মুসিবতের মধ্যে পতিত হয়ে যায়, পেরেশানি হয়ে যায়, আল্লাহকে মাঝে মাঝে গালাগালি করে। না না না, এমন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আর একটু জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ,